ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরানকে আবারও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরান ইউরেনিয়াম প্রকল্প থেকে সরে না আসলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বেশ কঠোর বার্তায় রুবিও বলেছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন পুরোপুরি বন্ধ করতে হবে। তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আমেরিকানদের প্রবেশাধিকার দিতে হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে শুরু হওয়া আলোচনার চতুর্থ ধাপ স্থগিত হওয়ার পর গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কথা বলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রুবিওর মন্তব্যের মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধের বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে দেশ দুটি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করে আসছে। শেষ পর্যন্ত গত মাসে এই আলোচনা শুরু হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরানে বোমা হামলা করা হবে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ইরানকে সন্ত্রাসীদের সহায়তা দেয়া থেকে সরে আসতে হবে। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সহায়তা বন্ধ করতে হবে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যার একমাত্র উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র তৈরি সেগুলোও বন্ধ করতে হবে। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে হবে। ইরান বরাবরই বলে আসছে তারা কখনো ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না, কারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে তারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তৈরি করে। এছাড়া এটি দিয়ে স্বয়ংক্রিয় ওয়ারহেডও তৈরি করা হয়। গত বৃহস্পতিবার ইরানের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সময়সূচি অনুযায়ী পারমাণবিক কর্মসূচি নিয়ে চতুর্থ ধাপের আলোচনা শনিবার রোমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এটি স্থগিত করা হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের আগ্রহ অনুযায়ী নতুন দিনক্ষণ নির্ধারণ করা হবে। রুবিও বলেন, পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির জন্য ইরানের উচিত ইউরেনিয়াম আমদানি করা। যুক্তরাষ্ট্র মনে করে ইরানের যদি ইউরেনিয়ামকে 3.67% পর্যন্ত সমৃদ্ধ করার সক্ষমতা থাকে তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই 20%, তারপর 60%, এমনকি 80 বা 90% পর্যন্ত যেতে পারে, যা অস্ত্র তৈরি করতে সক্ষম। ইরান জানায় তারা পারমাণবিক অস্ত্র আপাতত তৈরি করতে চায় না, তবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার তাদেরও আছে।